ব্যক্তি জীবনে ওনার মতন হয় না, এই বাংলার মাটিতে ওনার মতন আর দ্বিতীয় কেউ হবে কিনা। আমি ওই ৮৬ থেকে ৮৯ পর্যন্ত ওনার সাথে আন্দোলন করেছি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে উনি গণতন্ত্রের জন্য, এবং উনি দেশ নেত্রী, এবং উনি আমাদের যে দেশ গণতন্ত্রের মা। উনি এই দেশের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে, অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছে, কিন্তু উনি কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই। আজকে যে উনি আমাদেরকে ছেড়ে গেল, এইটা কেমনে হয় বললেন? এটা কি কেমনে মানুষ মেনে নিতে পারে? এটা কি মেনে নেওয়ার কথা? আপনি বলেন, আপনারা কি এটা মেনে নিতে পারতেন? আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, আমি কথা বলতে পারছি ৯০তে উনি আমাদের বরিশাল গৌরনদী থানায় একটা টর্নেডো হয়েছিল, সেই টর্নেডোতে উনি খবর পাইয়া সাথে সাথে হেলিকপ্টার নিয়ে গেছে, তখন ওনার সাথে সামনাসামনি দেখা হয়েছে। আর ওই যে দৈনিক বাংলার মোড়ে ৯৮তে এরশাদ বিরোধী আন্দোলনের মানে যে স্বৈরাচার আন্দোলনের সময়, ওই সময় ওনাকে আমি সামনাসামনি দেখেছি, একটু দূরত্বে, কিন্তু উনি রাস্তায় ছিল, উনি আন্দোলনের সময় রাস্তায় ছিল, তখন আমি ওনাকে দেখেছি। ব্যক্তি জীবনে ওনার মতন হয় না, এই বাংলার মাটিতে ওনার মতন আর দ্বিতীয় কেউ হবে কিনা এটা আমার জানা নাই। ওনার মতন এত দেশপ্রেমিক, ওনার মতন এত ভালো, এবং উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য অনেক কিছু করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনি দেখেন ৮৬তে আমি তখন ওই যে উনি প্রথম আন্দোলনে নামলো ৮৬তে, তখন ওই যে শেখ হাসিনা ওনার ইতে গেল, এর সাথে মিলিত হইলো করার জন্য, ইলেকশনে গেল, কিন্তু উনি যায় নাই। তারপর থেকে উনি গণতন্ত্রের আন্দোলন শুরু করছে, সেই গণতন্ত্রের আন্দোলন উনি বিজয়ী করে ছাড়ছে। এইবার আবার যে এইবারেও উনি ঠিকই আন্দোলন করেছে, এই জনগণকে সাথে নিয়ে এইবারেও আন্দোলনকে সফল করতে উনি পারছে, সফল হয়েছে।